ভয়াবহ এক নৃশংসতার সাক্ষী হল নড়াইল সদরের বড়কুলা গ্রামের মানুষ। আধিপত্য বিস্তার নিয়ে সাবেক দুই ইউপি চেয়ারম্যানের অনুসারীদের পাল্টাপাল্টি হামলায় প্রাণ গেছে বাবা ছেলে সহ 4 জনের। যদিও প্রথমে খবর ছড়ায় মারা গেছেন 5 জন, পরে নিশ্চিত হওয়া যায় সবশেষ যার মৃত্যুর খবর জানানো হয় তিনি খুলনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে, মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। আধিপত্য বিস্তারের লড়াইয়ে রক্তাক্ত নড়াইল সদরের বড়কুলা গ্রাম। দিনের আলো ফোটার আগেই তৈরি হয় বিভীষিকাময় পরিস্থিতি। পুলিশ ও স্থানীয়রা জানায় এলাকায় আধিপত্য নিয়ে সিংগাসলপুর ইউনিয়নের সাবেক দুই চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লা ও উজ্জ্বল শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে ভোরের দিকে খায়রুজ্জামানের লোকজন হামলা চালায় উজ্জ্বল শেখের লোকজনের ওপর। এতে ঘটনাস্থলেই নিহত হন বড়কুলা গ্রামের খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ ও প্রতিবেশী ফেরদৌস শেখ। ইলেকশনের আগে বাড়ি আইছে যে কতদিন পরের বাড়িতে বেড়াবো, পরের বাড়ি কাজ হয়, ডান্ডি হয়, শান্তি হয়, বাড়িতে মৃত্যু সাথে আসা মরে যাবো। আইসেই তো মনে করেন বাড়ি বাড়ি অ্যাটাক করেছে। মনে করেন বাড়ি আছে 3টে, লোক আছে 6-7টা। এবার 6-7টা লোক 200-300 লোক আইছে বা 200 লোক আইছে, তাহলে এবার মনে করেন 3টে লোকে কয়জন এক বাড়ি কয়জন ঢুকে যায়। এবার ঘরের থেকে টাইনি ভরলি কি ডাকারে কি আর বেকন এক একজনে ধরে ধরে গেছে, ঘরের মধ্যে কেন মারার দরকার নেই, ঘরের থেকে ধরে আইনে রাস্তাঘাটে কুবাই মারতেছে। পরে উজ্জ্বল শেখের লোকজন পাল্টা হামলা চালায় খায়রুজ্জামান মোল্লার অনুসারীদের ওপর। এতে আহত হন বেশ কয়েকজন। হাসপাতালে নেওয়া হলে ওসিকুর ফকির নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনী। এদের ভিতরে সংঘাতের বিষয়টা অনেক পুরনো, তাদের আধিপত্য বিস্তার নিয়ে তাদের ভিতরে বিরোধটা অনেক পুরনো। যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা গ্রেফতার করব এবং আইনের আওতায় আনব। সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখ বর্তমানে কারাগারে রয়েছে। আর সংঘাতের পর এলাকা ছেড়েছেন আরেক সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লা। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, এ পর্যায়ে একটু যেতে চাই নড়াইলে, সেখানে আছেন সহকর্মী শেখ আল এহসান। এহসান, এই মুহূর্তে এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। জড়িতদের ধরার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? শাওন, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রচুর পুলিশ সেনাবাহিনী এখানে মোতায়েন আছে এবং পুলিশ 5 জনকে এর সাথে জড়িত থাকার সন্দেহে 5 জনকে এখনো পর্যন্ত আটক করেছে, তবে এখনো মামলা হয়নি। আমরা কিন্তু এই যে বাড়ি, 3টা বাড়ি একেবারে নতুন বাড়ি, এই বাড়িগুলো বয়স 7-8 বছর। এই বাড়ির মালিক যারা পুরুষ আছে তাদেরকেই কিন্তু কুপিয়ে হত্যা করা হয়েছে এই সড়কের ধারেই। আশেপাশে চারিদিকে বিলের পাশেই এই 3টা বাড়ি। এনারা বহু আগে এই যে পারিবারিক বা অন্তঃকোন্দল 2 চেয়ারম্যান এবং এদের মধ্যে ছিল, সেখান থেকে সেই কোন্দল থেকে বাঁচার জন্য কিন্তু এই বাড়ি করে এখানে এসে আশ্রয় নিয়েছিলেন এবং এখানে বসতি করেছিলেন। কিন্তু সেই বাড়িতেই তাদেরকে ঠিক সেহেরি করে তারা যখন বের হয়ে সেহেরি শেষ করেছেন, ঠিক সেই মুহূর্তে 50-60 জন সশস্ত্র সন্ত্রাসী তাদেরকে এসে আক্রমণ করে এবং ঘর থেকে বের করে রাস্তায় কুপিয়ে হত্যা করে। কেউ কেউ বলছেন গুলি করেছে, কিন্তু পুলিশ বলছে যে গুলি করেনি। এখনো পর্যন্ত তারা যেটা জেনেছে সেখানে কুপিয়ে হত্যা কুপানো হয়েছে বলে তারা জানতে পেরেছেন। প্রচুর পুলিশ এখানে মোতায়েন আছেন। আসলে এই বাড়িটা ঘিরে এখন যে শোক গাথা, কারোর বাবা মারা গেছেন, কারোর স্বামী, কারোর মারা গেছেন ভাই, তো এই পুরো বাড়িটা ঘিরেই আসলে একটা মর্মান্তিক ঘটনা মানুষ সাক্ষী হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসছেন। শাওন, আমার কাছে সর্বশেষ এটাই ছিল। শুনছিলাম, খুবই দুঃখজনক একটি পরিস্থিতি। ধন্যবাদ এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য।